This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা অভিযোগ সামনে আসছে। ফের এবার টালা থানার বিরুদ্ধে অভিযোগে সরব আরজি করের প্রাক্তনীরা। পুরনো একটি ঘটনার প্রসঙ্গ তুলে এবার সাক্ষীর ভুয়ো বয়ান রেকর্ডের অভিযোগ। গত বছর অগস্টে প্রাক্তনীদের অ্যাসোসিয়েশনের কার্যালয় দখল ঘিরে গন্ডগোল হয় আরজি করে। সদস্যদের মারধরের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ পড়ুয়াদের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় অ্যাসোসিয়েশনের তরফে সাক্ষী ছিলেন চিকিৎসক তড়িৎ চট্টোপাধ্যায়। শিয়ালদহ আদালতে গিয়ে প্রাক্তনীরা জানতে পারেন সাক্ষী নাকি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কার্যালয় দখল বা মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তড়িৎ চট্টোপাধ্যায়ের ভুয়ো স্বাক্ষর নথিভুক্ত করা হয়েছে অভিযোগ অ্যাসোসিয়েশনের। তার সঙ্গে টালা থানার তরফে যোগাযোগই করা হয়নি। টিভি9 বাংলার সামনে বিস্ফোরক চিকিৎসক তড়িৎ চট্টোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন ডিসি নর্থ দীপক সরকার। আমি আরজি করে এক্সপিরিয়েন্স তখন একটু ট্রেজারার ছিলাম, এখনও ট্রেজারার। তো আমরা গেছিলাম এবং তারা ফিজিক্যালি হ্যাকেল করে, পার্টিকুলারলি নীলাঞ্জন ঘোষ, গৌতম মুখার্জি। কিন্তু আমাকে সেদিন ফোন করে গৌতম মুখার্জি আর নীলাঞ্জন ফোন করে জিজ্ঞেস করলো যে কোর্টে নাকি ওদের উকিল বলেছে আমাকে টালা থানার ওসি আমার বয়ান নিয়েছিল, যেখানে আমি বলেছি যে নীলাঞ্জন, গৌতম মুখার্জি এদের বাকিদের কেউ হ্যাকেল করেনি। এটা একদম 100% মিথ্যে কথা। আমি সেদিন প্রেজেন্ট ছিলাম, আমিও ওই ঘটনায় প্রেজেন্ট ছিলাম এবং আমিও সেই ভিকটিম সেই ঘটনার, এবং এখানে ওরা মানে 100% ওরা হ্যাকেল করেছিল। সাক্ষীর নাম ছিল ডক্টর তড়িৎ চ্যাটার্জি এবং ওরা না তাকে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কোনো এভিডেন্স না নিয়ে তারা নিজেরাই তারা থানা থেকে একটা বয়ান অন্যের কাছ থেকে নিয়ে হয়তো রেডি করে কোর্টে পাঠিয়েছে। আমরা যখন জানতে পারি তখন আমরা ডক্টর তড়িৎ চ্যাটার্জিকে জিজ্ঞেস করি যে তুমি কি সাক্ষী দিয়েছিলে, এটা বলেছো? বলে আমাকে ডাকেইনি, আমাকে কিছু বলেইনি এবং আমি কিছু জানিই না যে কবে এরা আমার নিয়েছে। তো যবে থেকে সন্দীপ ঘোষ এসছে তার ক্ষমতার বলে পুলিশকে সে তার কাছে নিয়ে রেখেছিল, যে পুলিশ সে যা বলতো পুলিশ তাই করতো। এবার দেখুন, আমরা যেটা ভাবনা চিন্তা করে দেখেছি যে সেটা হচ্ছে যে আমরা এই কেসটা যেহেতু এখন সিবিআই তদন্ত করছে, আমরা অফিসিয়ালি আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনাটা জানাবো। যেহেতু আমরা এই ব্যাপারটা প্রথম দিকে জানতাম না, এটা তো সামন পাঠানো হয়েছে পরে দুজনের নামে, আমরা একটা এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিটিং করে বা একজন লয়ার বা অ্যাডভোকেটের সাহায্য নিয়ে সে যেভাবে বলবে যেভাবে এই ব্যাপারটাকে এগোনো যায় আমরা সেইভাবে পরবর্তীকালে এগোবো। তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে তদন্ত, আর সেই তদন্তের হাত ধরে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, হেফাজতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসির সম্পর্ক নিয়ে যখন তোলপাড় সারা রাজ্য, সেই সময় সেখানে আরও একটি বিস্ফোরক তথ্য ফাঁস করল আরজি করের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য 2023 সালের আগস্টে তাদের যে অফিস রয়েছে সেই অফিস বন্ধ করে রাখা হয় এবং সেখানে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে পরিচিত জুনিয়র চিকিৎসকেরা প্রাক্তনীদের ওপরে চড়াও হয়। সেই ঘটনা টালা থানা পর্যন্ত গড়ায়, সেখানে অভিযোগ দায়ের হয় প্রাক্তনী অ্যাসোসিয়েশনের তরফে। মাস দেড়েক আগে তাদের বিষয়টি নজরে এসছে যে তারা সেই ঘটনার সাক্ষ্য হিসেবে প্রাক্তনী অ্যাসোসিয়েশন যাদের নাম দিয়েছিলেন তাদের কাছ থেকে কোনো রকম কোনো বয়ানই নথিভুক্ত করা হয়নি। উল্টে তাদের নামে যে বয়ান নথিভুক্ত করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন। আর এখানেই প্রাক্তনী অ্যাসোসিয়েশনের বক্তব্য হচ্ছে যে টালা থানার সঙ্গে সন্দীপ ঘোষের যে নেক্সাস, সেই নেক্সাস তিলোত্তমা কাণ্ডের ক্ষেত্রে নয়, তার অনেক আগে থেকেই বহাল ছিল এবং সেই বিষয়টি তারা সিবিআইয়ের নজরেও আনবেন, এই কথা জানাচ্ছে প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন। ক্যামেরায় মাখন প্রাপ্তের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।